ওয়েলকাম ফ্রেন্ডস। গত 3 মে 2024 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 সেশনের জন্য যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান পাবলিশ করেছিল তার কিছু জায়গায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। সেটা হচ্ছে, প্রথমত বলা হয়েছিল সেমিস্টার 1 যেটা মে মাস থেকে শুরু হবে, সেই সময় গ্রীষ্মের ছুটি থাকে, সেখানে বলা হয়েছিল যদি প্রয়োজন পড়ে অনলাইন মোডে ক্লাস নিতে হবে। একই রকম সেমিস্টার 3 যেটা উচ্চ মাধ্যমিকের সময় মানে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখুন, কমেন্সমেন্ট অফ ক্লাস সেমিস্টার 3 এটাও মে 2025, তার জন্য অগ্রিম বলা ছিল যে যদি প্রয়োজন হয় অনলাইন মোডে ক্লাস নিতে হবে। কিন্তু সেকেন্ড সেমিস্টার সেটা পরিষ্কার, এখানে কোনো অনলাইন মোডের উল্লেখ ছিল না এবং বলা হয়েছিল নভেম্বর 24 থেকে ফিজিক্যাল ক্লাস শুরু হবে। যেহেতু অনলাইন বলা নেই, তাহলে এটা ফিজিক্যাল ক্লাস, এবং 31শে অক্টোবর 2024-এর মধ্যে বিদ্যালয়গুলিকে রেজাল্ট পাবলিশ করতে হবে। রেজাল্ট আপলোডিং তখন বলা হয়েছিল, এখন সেটা বাদ দেওয়া হয়েছে। বেশ, এই ছিল বিষয়। তো তাহলে নভেম্বর মাস থেকে ফিজিক্যাল ক্লাস চালু করার যেখানে বক্তব্য ছিল, এবং নভেম্বর মাস থেকেই বিদ্যালয়গুলিতে চালু হবে। দু একটা ক্ষেত্রে হয়তো পুজোর ছুটির আগেও অনেক বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ক্লাস চালু হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ক্লাস নষ্ট হওয়ার প্রশ্নটাও কিন্তু আসছে না, কারণ নভেম্বর থেকেই চালু করার কথা ছিল, নভেম্বর থেকেই চালু হচ্ছে, তাহলে ক্লাস নষ্ট হয়েছে এমনটা বলার জায়গা নেই। পাশাপাশি এই যে শিডিউল, এটার তলাতে যেমন প্রত্যেক ক্ষেত্রেই লেখা থাকে, যদি প্রয়োজন পড়ে কাউন্সিল এই যে ডেটগুলি ডেট চেঞ্জ করতে পারে অগ্রিম ইন্টিমেশন দিয়ে। তো ডেট চেঞ্জ করার ব্যাপার আছে, কিন্তু সেখানে অফলাইন মোডকে অনলাইন মোডে করা হলো, এবং এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিকে কোনো রকম মেনশন কিন্তু করা হয়নি। গতকাল 4 অক্টোবর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অনলাইনে ক্লাসের, সেখানে আগের বিজ্ঞপ্তিকে অ্যামেন্ডমেন্ট করা হলো, এমনও কিন্তু বক্তব্য কোথাও বলা হয়নি। পাশাপাশি অনলাইন ক্লাসের বিষয়টা আপনারা জেনে গেছেন, কিন্তু শেষকালে এই যে কথাটা বলা হচ্ছে লস অফ একাডেমিক ডেজ ফর সেমিস্টার 2, তাহলে সেমিস্টার 2 যেখানে সংসদ থেকে প্ল্যানিং করেইছিল নভেম্বর 2024 থেকে শুরু হবে, এবং সেটা নভেম্বর 2024 থেকেই শুরু হচ্ছে, তাহলে লস অফ একাডেমিক ডে ফর সেমিস্টার 2 এই বিষয়টা কোথা থেকে এলো, এর কিন্তু কোনো ব্যাখ্যা সংসদ থেকে দেয়নি। অর্থাৎ গ্রীষ্মের ছুটি বা লোকসভা ভোট এই বিষয়গুলিকে নিয়ে যদি একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের আগেকার কেস, তার সাথে সেকেন্ড সেমিস্টারের অন্তত কোনো সম্পর্ক নেই, এবং সামনের বছর কোনো ভোটেরও বিষয় নেই। তাহলে সেমিস্টার 2তে লস অফ একাডেমিক ডেজ যেটাকে মিনিমাইজড করার কথা বলা হচ্ছে, কোথায় লস হলো তার কিন্তু ব্যাখ্যা এখানে দেওয়া নেই। এবং ওয়ার্কিং প্ল্যানেতে অফলাইন মোড থেকে অনলাইন মোডে সেকেন্ড সেমিস্টারে ক্লাস হবে সেই প্রভিশনও কিন্তু ছিল না। অর্থাৎ কোথাও কিন্তু সংসদ এই যে দুটো বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে তাদের যে বক্তব্য, এটা কিন্তু সব বিরোধী। আপনারা অবশ্যই আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।